আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশের উদ্ঘাত করে কিভাবে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আনুমানিক 340 খ্রিস্টপূর্বে নাগাদ চন্দ্রগুপ্ত মৌর্যের জন্ম হয়। ভারতীয় পুরাণ মতে তিনি ছিলেন শূদ্র জাতির, আর বৈদ্যশাস্ত্রে তাকে ক্ষত্রিয় হিসাবে বিবেচিত করা হয়। চন্দ্রগুপ্ত মৌর্যের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছেন চাণক্য, যাকে আমরা কৈটুল্য নামেও চিনি। তৎকালীন মগধের সম্রাট ধনানন্দ ছিলেন খুবই অত্যাচারী। প্রজাদের উপর নানা প্রকার কর চাপিয়ে তাদের জীবন অতিষ্ঠ করে তুলে নিয়েছিলেন তিনি। তাই ধনানন্দের প্রতি প্রজাদের খুব সৃষ্টি হয়। চাণক্যের বাবার এক বন্ধু ধনানন্দের মন্ত্রিসভার একজন ছিলেন। তারা দুজনেই ধনানন্দের এই অত্যাচার থেকে প্রজাদের মুক্তি দেওয়ার পরিকল্পনা করেন। এই পরিকল্পনার কথা ধনানন্দ জানতে পেরে তাদেরকে রাজদণ্ডের অপরাধে মৃত্যুদণ্ডের আদেশ দেন। চাণক্য তার পিতার মৃত্যু কোনো মতেই মেনে নিতে পারেননি। তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন ধনানন্দের সাম্রাজ্যে তিনি উত্থান করবেন। সেই উদ্দেশ্যে তিনি মগধ ত্যাগ করে তক্ষশিলা যান। তার শাস্ত্র ও জ্ঞান চর্চা তক্ষশিলায় খুব জনপ্রিয় হয়ে ওঠে। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে তিনি দেখলেন কিছু ছেলেরা রাজা প্রজা খেলছে। রাজার চরিত্রে খেলা করা ছেলেটিকে দেখে তিনি মুগ্ধ হন এবং দাঁড়িয়ে তাদের খেলা দেখতে থাকেন। হঠাৎ একটি হিংস্র পশু তাদের কাছে এগিয়ে আসতে দেখে সব বাচ্চারা ছুটে যায়, কিন্তু রাজা বেশে থাকা ছেলেটি ছুটে পালিয়ে না গিয়ে এই জন্তুটির সামনা করে। চাণক্য এই ছোট বাচ্চাটির বীরত্বে মুগ্ধ হয়ে তাকে প্রশ্ন করলেন, সবাই বয়ে পালিয়ে গেল, তুমি যাওনি কেন? উত্তরে বালকটি বলে, আমি একজন রাজা। একজন রাজার ধর্ম হলো প্রজাদের রক্ষা করা। তাছাড়া আমাকে তো একা আমার মায়ের অপমানের বদলা নিতে হবে। মগধের রাজা ধনানন্দের বিরুদ্ধে। এই কথা শুনে চাণক্য বুঝতে পারেন এই বালকের মধ্যে ধনানন্দকে লুপ্ত করার ক্ষমতা আছে। তিনি বালকটিকে জিজ্ঞাসা করলেন যে তোমার গুরু কে? উত্তরে বালকটি বলল, আমার কোনো গুরু নেই। এখন চাণক্য তাকে তার শিষ্য হওয়ার প্রস্তাব দিয়ে বললেন, ধনানন্দের বিরুদ্ধে আমিও আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। বালকটি চাণক্যকে গুরু বলে মেনে নেয়। চাণক্য বালকটিকে তার নাম জিজ্ঞাসা করলেন। বালকটি বলে, আমার নাম চন্দ্রগুপ্ত মৌর্য। চাণক্য এরপরে বালকটিকে শাস্ত্র, অস্ত্র ও ধনুর্বিদ্যা শিক্ষা দেন এবং বীর যোদ্ধাতে পরিণত করেন। চন্দ্রগুপ্তের শিক্ষা লাভ শেষ হলে চাণক্য তাকে ধনানন্দের বিরুদ্ধে ক্ষিপ্ত নাগরিক ও আদিবাসীদের নিয়ে সৈন্যদল গঠন করার আদেশ দেন। এদিকে পাঞ্জাব প্রদেশে আলেকজান্ডার আক্রমণ করে পাঞ্জাব দখল করে নেয়। পাঞ্জাবের রাজা পুরু চাণক্যের শরণাপন্ন হন। চাণক্য চন্দ্রগুপ্তকে পাঞ্জাব থেকে গ্রীকদের তাড়াতে আদেশ দেন। চন্দ্রগুপ্ত সৈন্য নিয়ে তাদের পরাজিত করে এবং নিজেকে পাঞ্জাবের সম্রাট ও চাণক্যকে প্রধান সেনাপতি ঘোষণা করেন। চন্দ্রগুপ্ত বিরাট সৈন্যদল গঠন করে মগধের উপর আক্রমণ করেন। পাটলিপুত্রের মাটি ও লড়াইয়ে ধনানন্দ মারা যান। চন্দ্রগুপ্ত মগধ দখল করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ধীরে ধীরে চন্দ্রগুপ্ত সহ মহাজন পদে দখল নেন এবং অখণ্ড ভারতের একমাত্র রাজা হয়ে ওঠেন। পরবর্তীকালে সিলুকাস ভারত আক্রমণ করলে চন্দ্রগুপ্ত তাকে শোচনীয়ভাবে পরাজিত করেন। চন্দ্রগুপ্তের সাথে সন্ধি অনুযায়ী সেলুবাস্তাকে কাবুল, কান্দার, বালুচিস্তান, ইরাক এবং ইরান উপত্যকা উপহার হিসাবে দেন এবং তার মেয়ে এলেনার সাথে চন্দ্রগুপ্তের বিবাহ দেন। সেলুলাসের রাষ্ট্রদূত হিসাবে মেমান্তিস বহুকাল ধরে চন্দ্রগুপ্তের রাজসভায় ছিলেন। তার লেখা বই থেকে চন্দ্রগুপ্ত ও তার সত্তার বিষয়ে জানতে পারি। মহান চন্দ্রগুপ্ত তার সাম্রাজ্য পশ্চিমে ইরান, পূর্বে বাংলাদেশ, উত্তরে কাশ্মীর, দক্ষিণে কর্ণাটক পর্যন্ত বিস্তার করেন। তার শাসন ছিল জনদরদী, যার ফলে খুব কম সময়ে তিনি তাদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। শেষ জীবনে চন্দ্রগুপ্ত জৈন আচার্য ভদ্রবাহুর নিকট আধ্যাত্মিক শিক্ষা লাভ করেন এবং পরবর্তীকালে সিংহাসন ত্যাগ করে জৈন ধর্ম গ্রহণ করেন। পুত্র বিন্দুসারকে সাম্রাজ্যের সমস্ত দায়িত্ব দিয়ে চন্দ্রগুপ্ত যাত্রা করেন। জৈন প্রবাদ অনুসারে চন্দ্রগুপ্ত শ্রবণ জৈন বিলায় জৈন আচার সল্লেখনায় বা স্বইচ্ছায় উপবাস করে দেহত্যাগ করেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।